খুবই ভালো লাগা কাজ করছিল। আর এটা যে চাষ করব শুধুমাত্র খাওয়ার জন্য এমনটা না, যারা সবুজ প্রেমী, সবুজের ছোঁয়া দেখতে পছন্দ করেন, পেতে পছন্দ করেন, তারা কিন্তু বারান্দায় অ্যাজ এ টব আকারে এটা লাগিয়ে রাখতে পারেন। আর প্রয়োজন হলে তো আপনি ব্যবহারই করতে পারবেন। তো যাই হোক, দুইটা টব থেকে অনেকগুলা শাক তুলে নিচ্ছি। অ্যান্ড এটার নেক্সট পার্ট কিন্তু আরও বেশি চমৎকার, বিকজ এখন রমজান মাস যাচ্ছে। সো আমাদের বাসার সবাই কিন্তু ইফতারিতে আমরা পেঁয়াজু রাখতে পছন্দ করি, পেঁয়াজু সবারই পছন্দ। সো আমি আজকে কিছু পরিমাণ শাক দিয়ে পেঁয়াজু ভাজবো আর কিছু শাক ভাজা করব। আর ভাজা শাকটা ছিল অসাধারণ খেতে। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা প্ল্যান্ট করতে শুধুমাত্র আমি পানি ইউজ করেছিলাম। আর এটা প্ল্যান্ট করার সময় আমাকে একটা আঙ্কেল ভিডিওতে কমেন্ট করেছিল যে এটা কত দিন পর্যন্ত থাকবে, অথবা এটার কোনো চারা গজাবে কিনা, আর পানি ছাড়া অন্য কিছু দিতে হবে কিনা। স্পেশালি কিছুই দিতে হবে না। আর এটা হচ্ছে লাইফ টাইম, অর্থাৎ এটা কখনো শেষ হয়ে যাবে না যদি প্রপার কেয়ার করেন, নিয়মিত পানি দেন কয়েকদিন পর পর। যাই হোক, তো পেঁয়াজু বানানোর প্রধান উপকরণ ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 প্রকার ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক প্রকার ডাল নিতে পারেন। তবে এখানে মুগ ডাল দিয়ে যে পেঁয়াজু বানানো হয় সেটার টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে। তো এই ডালগুলোকে আমি 1 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর আমি আজকে পেঁয়াজু বানানোর জন্য শুধুমাত্র পেঁয়াজুর জন্য ডাল ইউজ করব না, সেখানে আমি বাড়তি কিছু উপকরণ ব্যবহার করব। সো দেখতেই থাকুন। প্রথমে ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি, সেই সাথে কিছু প্রয়োজনীয় উপকরণ, কিছু শাক কুচি করে নিয়েছি, কলমি শাক। দেন হচ্ছে এখানে যে কথা বলেছিলাম, চিংড়ি মাছ ব্লেন্ড করা। চিংড়ি মাছ যখন আপনি ব্লেন্ড করে পেঁয়াজুতে ইউজ করবেন, এটার স্বাদ বহুগুণে বেড়ে যায়, একদম মুখরোচক। দেন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আর এর আগে দেওয়া হয়েছিল আদা সামান্য পরিমাণ, অ্যান্ড হচ্ছে রসুন বাটা। এখানে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, সামান্য মরিচ, আর হচ্ছে সামান্য মশলার গুঁড়ো। দেন এখানে অ্যাড করে নিচ্ছি কলমি শাক কুচি। সো এরপর এগুলো ভালোভাবে মেখে নিব। আর ছোট একটা বাটিতে কি দেখা যাচ্ছে সেটা বুঝতেই পারছেন, সামান্য ময়দার পাউডার বলা যেতে পারে। সো এই ময়দার পাউডারটা কেন, আর আরেকটা কথা হচ্ছে এখানে আমি গোটা কিছু ডাল ইউজ করেছি, যাতে করে এটা খেতে খুব মুচমুচে হয়। দেন হচ্ছে আমি এখানে কিছু ময়দা অ্যাড করে নিচ্ছি, কারণ ময়দা অ্যাড না করলে এটা অনেকটা স্টিকি হবে না। সো আমাদের স্টিকি থাকাটা প্রয়োজন। দেন আমি চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে সুন্দর করে ছোট করে পেঁয়াজুর সাইজগুলো দিয়ে দিচ্ছি। আর এখন রমজান মাসে কিন্তু আমাদের পেঁয়াজু সবারই খাওয়া লাগে। এইভাবে পেঁয়াজু করে খেলে সত্যি এটা অনেক অসাধারণ স্বাদের হয়। বাসায় কিন্তু অনেকেই পেঁয়াজু খেতে পছন্দ করেন, বিশেষ করে বাচ্চারা। সো আমার প্রথম পেঁয়াজুগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। দেন বাকি পেঁয়াজগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সো পেঁয়াজু ভাজতে অনেকগুলো পেঁয়াজু আমার ভাই বোন খেয়ে নিয়েছে। যাই হোক, আপনি রমজান মাস ছাড়াও কিন্তু এটা অ্যাজ এ স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।